আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গতকাল ছিল জুলাই মাসের 4 তারিখ। জুলাই মাসের 4 তারিখ যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। এবারের স্বাধীনতা দিবস ছিল তাদের 250তম স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশে একটা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হলো। অনুষ্ঠানটা কোথায় হয়েছে? বাংলাদেশের যে জাতীয় সংসদ ভবন শেরেবাংলা নগরে, তার দক্ষিণ প্লাজায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আমার জীবনে আমি কোনোদিন দেখিনি যে অন্য একটা দেশের স্বাধীনতা দিবস উদযাপিত হয়। এবার হলো যুক্তরাষ্ট্রেরটা হলো। সেখানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তারা সঙ্গীত পরিবেশনা করলো। সেখানে যুক্তরাষ্ট্রের পতাকা ছিল, বিশাল ঢাউস একটা পতাকা ছিল। সেই পতাকা পথ করে উড়েছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। এবং সেখানে আমাদের দেশের অনেক বড় বড় মানুষ, যাদেরকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি, এই স্বাধীন সার্বভৌম পার্লামেন্টে পাঠিয়েছি, সেই বড় বড় মানুষেরা সেখানে যে যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত ঢাকায় নিযুক্ত, তার সঙ্গে দাঁড়িয়ে সেখানে অনুষ্ঠানে অংশ নিয়েছেন, কথা বলেছেন, সৌহার্দ্য বিনিময় করেছেন। এবং যুক্তরাষ্ট্র আমাদের কত বড় বন্ধু, যুক্তরাষ্ট্র সারা দুনিয়ার জন্য কত ভালো একটা দেশ, সেটা তারা গদগদ ভঙ্গিতে প্রচার করেছেন। মানে আমি এটা দেখে, বিশ্বাস করেন, আমি একদম হতভম্ব হয়ে গেছি। কখনো দেখেছেন আপনারা যে আমাদের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এখানে অন্য কোনো দেশের একটা অনুষ্ঠান এভাবে হয়েছে? আমার মনে পড়ে না, হতে পারে হয়তোবা, কিন্তু সেই সময় হয়তো আমি জানি না, অথবা আমার স্মৃতি ভ্রম ঘটেছে কিনা আমি বলতে পারবো না। আপনারা দেখেছেন, এবার হয়েছে। আপনারা যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা ভাবেন, আমরা অনেক দেশের সঙ্গে আমাদের সম্পর্কের কথা ভাবি, বলি কোন দেশ আমাদের কত বড় বন্ধু, আমরা এগুলো বলি। আমাদের যে স্বাধীনতা, আমরা যে আজকে বাংলাদেশ হয়েছি, এই স্বাধীনতার সময় আমাদের যে যুদ্ধটা হয়েছিল, যেটাকে আমরা মুক্তিযুদ্ধ বলি, সেই যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্র এবং চীন উভয়েরই ভূমিকা ছিল আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। চীন তো আমাদের স্বীকৃতি দিয়েছে আমাদের দেশ স্বাধীন হওয়ার 3-4 বছর পরে। তার আগে তারা আমাদেরকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে তো মানতই না। যুক্তরাষ্ট্র দ্রুতই স্বীকৃতি দিয়েছে, কিন্তু তারা পুরো যুদ্ধে পাকিস্তানিকে সহায়তা করেছে। এবং এই যুদ্ধে আমাদের বিরুদ্ধে তারা তাদের 7th ফ্লিট, মানে 7ম নৌবহর পর্যন্ত